হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 19th মে 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টারে ভূষিত করা হয়েছে? এটাকে কমান্ডার গ্র্যান্ড ক্রসও বলা হয়। দেখো, এটা সুইডেন থেকে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে 2026-এ, এই মে মাসে এটা দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। সুইডেনের রাজধানী স্টকহোমে একটা বিশেষ অনুষ্ঠানে সে দেশের মানে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া প্রধানমন্ত্রীর হাতেই সম্মাননা তুলে দিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশ্বব্যাপী অসাধারণ নেতৃত্ব এবং আন্তর্জাতিক কূটনীতিতে অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত এটা 31তম আন্তর্জাতিক পুরস্কার, অর্থাৎ এটা নিয়ে নরেন্দ্র মোদীর মোট 31টা আন্তর্জাতিক পুরস্কার এরকম রয়েছে। এই সম্মাননাটি 1748 সালে সুইডেনে প্রথম চালু করা হয়েছিল। সাধারণত বিজ্ঞান, সাহিত্য, জনকল্যাণমূলক কাজ, সিভিক মেরিট এবং কর্তব্যপরায়ণতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিদেশি নাগরিকদের এই সিনিয়র গ্রেডের পদকটা দেওয়া হয়েছে। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের PDF মান্থলি পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে, ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ওয়াইজ PDF এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ, এটা তোমরা কোর্স সেকশনে পাবে। এছাড়া অন্যান্য ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে। নতুন WBPSC মিসলেনিয়াসেরও 5 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে, যেটার অফার প্রাইস এখনও তোমাদের চলছে, 20 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতিরও নতুন ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে গতকাল। প্রথম 5 দিনের জন্য বিশেষ অফার রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এখানে 2 জুন থেকে ক্লাস তোমাদের স্টার্ট হবে। এইগুলো নিয়ে আরও কিছু কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তোমরা। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, এটা গুগল প্লে স্টোরে রয়েছে, এখানেই সমস্ত ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের, ভারত তার ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে কোন দেশের সাথে গুজরাট পর্যন্ত 40,000 কোটি টাকার গভীর সমুদ্রের তলদেশ দিয়ে গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে? তো এটা করছে ওমান থেকে। দেখো, এই মেগা প্রজেক্টটার নাম মিডল ইস্ট টু ইন্ডিয়া ডিপ ওয়াটার পাইপলাইন, যেটা মূলত সেজ অর্থাৎ সাউথ এশিয়া গ্যাস এন্টারপ্রাইজ কনসোর্টিয়াম দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এটা ওমানের রাস আল জাফ থেকে শুরু হয়ে আরব সাগরের তলদেশ দিয়ে সরাসরি গুজরাটের কচ্ছ উপসাগরের কান্ডালা মুন্দ্রা উপকূলে এসে পৌঁছাবে। সমুদ্রের নিচের এই গভীরতা প্রায় 3.4 কিলোমিটার এবং দৈর্ঘ্য প্রায় 1,300 কিলোমিটার। এরপর 2026 সালের মে মাসে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কোন বিশেষ অপারেশনের মাধ্যমে দেশে প্রথমবার 182 কোটি টাকার নিষিদ্ধ ক্যাপটাগন মাদক উদ্ধার করেছে? এটা করেছে অপারেশন রেজ পিল। এটার মাধ্যমে ভারত প্রথমবার 182 কোটি টাকা মূল্যের আন্তর্জাতিক নিষিদ্ধ মাদক ক্যাপটাগন বাজেয়াপ্ত করেছে। এটা কি, দেখো, ক্যাপটাগন ড্রাগ, এটা মূলত অ্যামফিটামিন এবং থিওফাইলিনের মিশ্রণে তৈরি একটা কৃত্রিম উদ্দীপক, যার রাসায়নিক নাম ফেনিথাইলিন। এটাকে বলা হয় জিহাদি ড্রাগ। কেন? যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের উগ্রপন্থী এবং সন্ত্রাসীরা ভয় দূর করতে, ক্লান্তি কমাতে এবং টানা কয়েকদিন না ঘুমিয়ে জেগে থাকার জন্য এটা ব্যবহার করে। এটা মস্তিষ্ক ডোপামিনের মাত্রা দ্রুত বাড়িয়ে সাময়িক আনন্দ আর সতর্কতা দেয়, তবে এর ফলে হ্যালুসিনেশন, প্যারানয়া এবং মারাত্মক মানসিক বিকৃতি ঘটে। বর্তমানে সিরিয়া বিশ্বের বৃহত্তম ক্যাপটাগন উৎপাদনকারী এবং পাচারকারী দেশ। এরপর 2026 সালের মে মাসে মাত্র 15 বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অর্থাৎ IPL এর একটা একক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা, 43টা ছক্কা মারার ভারতীয় রেকর্ড গড়েছেন কোন উদীয়মান ক্রিকেটার? বৈভব সূর্যবংশী। ইনি রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলছেন। বৈভব সূর্যবংশী 43টা তোমার হচ্ছে টোটাল, মানে 6 মেরেছেন। দেখো, ইন্ডিয়ান ব্যাটার্স উইথ মোস্ট সিক্সেস ইন এ সিঙ্গেল IPL সিজন যদি দেখি আমরা, 2026-এই বৈভব সূর্যবংশী 43টা, অভিষেক শর্মা 2024-এ 42টা, শ্রেয়াস আইয়ার 2025-এ 39টা, বিরাট কোহলি 2016-তে 38টা এবং 2024-এ 38টা বিরাট কোহলির ছিল, সূর্যকুমার যাদব 2025-এ 38টা।
মোট মোস্ট সিক্সেস বাই এ ব্যাটার ইন আইপিএল সিজন, ক্রিস গেল 59টা 2012-তে, অ্যান্ড্রে রাসেল 52টা 2019-এ, ক্রিস গেল 51টা 2013-তে, জস বাটলার 45টা 2022-এ, বৈভব সূর্যবংশী 2026-এ 43টা। 2026 সালের মে মাসে জারি করা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারত কোন স্থান অর্জন করেছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারত 78তম স্থান অর্জন করেছে। বর্তমানে ভারতীয় পাসপোর্ট দিয়ে বিশ্বের 56টা দেশে অগ্রিম ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। এর আগে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের স্থান ছিল 75তম। বর্তমান সূচকে 3 ধাপ পিছিয়েছে। শীর্ষ 3টি দেশ হচ্ছে সিঙ্গাপুর, 192টা দেশে ভিসামুক্ত প্রবেশ হয়, মানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত, আর 3 নম্বরে রয়েছে সুইডেন। সূচকে সবার শেষে রয়েছে, মানে 101তম স্থানে রয়েছে আফগানিস্তান। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ ভারতের স্থান হয়েছিল 116, প্রথম ছিল ফিনল্যান্ড। মহিলা শান্তি ও সুরক্ষা সূচক 2025-26-এ ভারতের স্থান ছিল 131তম, শীর্ষস্থান ছিল ডেনমার্কের। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2026, এখানে ভারতের স্থান ছিল 13তম, শীর্ষ বা প্রথম দেশ ছিল পাকিস্তান। বৈশ্বিক রপ্তানি র্যাঙ্কিং 2025 গ্লোবাল এক্সপোর্ট, এখানে ভারতের স্থান ছিল 19তম, শীর্ষ বা প্রথম দেশ ছিল হচ্ছে তোমার চীন। আইকিউ এয়ার ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025-এ ভারতের স্থান ছিল ষষ্ঠ এবং শীর্ষ বা প্রথম দেশ ছিল পাকিস্তান। আর দুর্নীতি ধারণা সূচক, মানে করাপশন পারসেপশন ইন্ডেক্স, তোমার 91তম র্যাঙ্ক ছিল ভারতের, প্রথম ছিল ডেনমার্ক। এশিয়া উৎপাদন সূচক 2026-এ ভারতের স্থান ছিল 6 আর শীর্ষ বা প্রথম দেশ ছিল চীন। আর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026, এখানে ভারতের মানে আইআইটি দিল্লি স্থান পেয়েছিল ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্স্ট। এরপরে কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যালজাইমার্স রোগের চিকিৎসার জন্য ভারতে অনুমোদিত প্রথম ড্রাগ ডোনানেমাব লঞ্চ করেছে? এটা করেছে হচ্ছে তোমার এলি লিলি। ওকে, মানে বাজারে লোরমালজি ব্র্যান্ড নামে এটাকে পাওয়া যাবে। এই বিশেষ ওষুধটা তৈরি করেছে বিখ্যাত মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এলি লিলি। ভারতের ড্রাগ নিয়ামক সংস্থা সিডিএসসিও প্রাথমিক বা হালকা স্মৃতিভ্রম স্তরের রোগীদের জন্য এই ওষুধের ছাড়পত্র দিয়েছে। এই একই ওষুধটি গত বছরে আমেরিকায় কিশুনলা ব্র্যান্ড নামে সবুজ সংকেত পেয়েছিল। এটা কোনো খাওয়ার বড়ি নয়, এটা প্রতি 4 সপ্তাহে একবার ইনজেকশনের মাধ্যমে সরাসরি শিরার মধ্যে দিয়ে যায়, যেটা শরীরে দেওয়া হবে। অ্যালজাইমার্স রোগের প্রধান কারণ হচ্ছে মস্তিষ্কে এক ধরনের ক্ষতিকারক প্রোটিনের আস্তরণ জমা হওয়া। এই ওষুধটা মস্তিষ্কের সেই অ্যামাইলয়েড প্লেক পরিষ্কার করতে সাহায্য করে। ভারতে লোরমালজাই এর একটা 350 মিলিগ্রাম ভায়ালের দাম রাখা হয়েছে 91,688 টাকা। অ্যালজাইমার্স রোগ সম্পর্কে একটু দেখে নাও। এটা হচ্ছে একটা প্রগতিশীল ও মস্তিষ্কের স্নায়বিক অবক্ষয়জনিত রোগ, যেটা ডিমেনশিয়ার মানে স্মৃতিভ্রংশ সবচেয়ে, মানে যার ফলে স্মৃতিভ্রংশ হয় আর কি। এটা ধীরে ধীরে মানুষের স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, যুক্তিবোধ এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা নষ্ট করে দেয়। এরপর 2026 সালের মে মাসে সম্মিলিত জাতিপুঞ্জ বন মঞ্চর 21তম অধিবেশনটি নিচের কোন শহরে সফলভাবে আয়োজিত হচ্ছে? তা হচ্ছে কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে। 21তম অধিবেশন 2026 সালের মে মাসে আমেরিকার নিউ ইয়র্কে 21তম অধিবেশনটা সফলভাবে আয়োজিত হচ্ছে। 2000 সালের অক্টোবর মাসে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক আর সামাজিক কাউন্সিলের একটি সহযোগী বা সহায়ক শাখা হিসাবে এই ফোরামটা গঠন করা হয়। বিশ্বের সমস্ত ধরনের বনাঞ্চলের সঠিক পরিচালনা, সংরক্ষণ এবং বনের টেকসই উন্নয়নকে বিশ্বব্যাপী উৎসাহিত করার উদ্দেশ্যে। এরপর 2026 সালের মে মাসে ভারতের চিকিৎসা সমাজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দিতে কোন জাতীয় মিশনটা চালু করা হয়েছে? ন্যাশনাল এআই ডক্টরস মিশন, NAIDM। 17ই মে 2026-এ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হেলথ এআই কন 2026-এ এই মিশনটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ভারতের চিকিৎসা সমাজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল টুলের নৈতিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে। এটা একটা সম্পূর্ণ ডাক্তার চালিত মানে উদ্যোগ, যেটা মেডিকেল ডায়ালগস এবং ন্যাশনাল মেডিকেল ফোরামের যৌথ সহযোগিতায় তৈরি করা হয়েছে। মিশনটা সরকারের ডিজিটাল ইন্ডিয়া
ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন এবং বিকশিত ভারতের লক্ষ্যমাত্রার সাথে সরাসরি যুক্ত। এরপর 2026 সালের মে মাসে জারি করা নতুন অধ্যাদেশ অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সর্বমোট বিচারকের সংখ্যা 34 থেকে বাড়িয়ে কত করা হলো? 38 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্যতীত অন্য বিচারকদের অনুমোদিত সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 জন করা হয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের সর্বমোট বিচারক সংখ্যা এখন 34 থেকে বেড়ে 38 জন হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট অ্যাক্ট 1956 এর ধারা 2 সংশোধন করে এই সংখ্যা পরিবর্তন করা হয়েছে। এই বিচার বিভাগীয় চাপ কমাতে 5 মে 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট এই প্রস্তাবে অনুমোদন দেয়। দেখো, মূল সংবিধানে 7 জন বিচারপতি ছিলেন, মানে 7 জন বিচারক সংখ্যা ছিল, মানে চিফ জাস্টিসকে নিয়ে মোট 8 জন। পার্ট 5 চ্যাপ্টার 4 ছিল। 2019 সালে সংশোধনে 33 জন করা হলো এবং একজন চিফ জাস্টিস মিলিয়ে 34 জন। আর বর্তমান যেটা হলো আমাদের 37 জন টোটাল বিচারপতি, তার সাথে একজন চিফ জাস্টিস মিলে মোট 38 জন। 2026 সালের মে মাসে রাশিয়া উত্তর অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম থেকে কোন অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? RS-28 সারমাট। 2026 সালের মে মাসে রাশিয়া তাদের উত্তর প্রান্তে অবস্থিত প্লেসেটস্ক কসমোড্রোম থেকে বিশ্বের অন্যতম মারাত্মক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারমাট সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। এটা ন্যাটো নাম দিয়েছে শয়তান 2। দেখো, এখানে কি হবে, এই মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে এরকমভাবে নিক্ষেপ মানে টার্গেট করা যাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ারহেড, মানে গতিপথ, প্রত্যেকটাতে আলাদা আলাদা ওয়ারহেড থাকবে। আর অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল, যেটা দেখো এর মানে হচ্ছে এটা রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো স্পিডে নিজের গতিপথকে পরিবর্তন করতে পারে। ওকে, এবার আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও। 2026 সালের কমনওয়েলথ গেমস গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। সাধারণত কত দিনের ব্যবধানে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? এটার উত্তর 4। আর ভারতে মোট কতগুলো উপকূলবর্তী রাজ্য আছে? এটা হয়ে যাবে আমাদের 9টা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং ভগবান বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? আর সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? শেষকালে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 18 মে 2026 এর রিভিশন কি ছিল? দেখো কি কি কোয়েশ্চেন ছিল। দেখো, 2026 সালের মে মাসে কোন পর্বতারোহী রেকর্ড 32তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছেন? কামি রীতা শেরপা। ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ব্যবস্থা গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ কোনটা? ত্রিনিদাদ ও টোবাগো। কোন দেশ সম্প্রতি গাবি নামক বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট সন্ন্যাসী পেশ করেছে? দক্ষিণ কোরিয়া। 2026 সালের মে মাসে কে ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? অনুগ্রহ নারায়ণ দাস। 2026 সালের মে মাসে ভারতের কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম রুখতে অভয় নামক এআই ভিত্তিক নোটিশ ভেরিফিকেশন হেল্পবট চালু করেছে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। 2026 সালের মে মাসে কোন দেশ ইলদিরিমহান নামক একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর প্রোটোটাইপ উন্মোচন করেছে? তুরস্ক। মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে কোন রাজ্য সরকার সিঙ্গাপেন শেরনি নামক একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে? তামিলনাড়ু। 2026 সালের মে মাসে ভারতের কোন আকাঙ্ক্ষাপূর্ণ জেলার ওডিওপি মধু প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে? বাক্সা, অসম। 2026 সালের জন্য কোন দেশ কিম্বারলি প্রসেস এর চেয়ারম্যান বা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে? ভারত। 2026 সালের মে মাসে ভারত সরকার কত তারিখ পর্যন্ত চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে? 30শে সেপ্টেম্বর 2026।
সম্প্রতি আফগানিস্তানের শুল্ক গবেষণাগার পরিকাঠামো উন্নয়নের জন্য তালিবান প্রশাসন কোন দেশের কোম্পানির সাথে $46 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? ভারত। ভারতে নিজেদের প্রথম ডেটা সেন্টার নির্মাণের জন্য উবের কোন ভারতীয় শিল্পগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব করেছে? আদানি গ্রুপ। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমরা রিভিশন করলে। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।